न फसील है ना महल सरा, तेरा फर्श है वही बोरिया, तेरे जिस्म पाक पे एक कबा, वो भी तार तार है जा बजा, वो भी तार तार। শুরুতেই দেখে নিয়েছেন আমার আজকের ব্লগে কি কি থাকছে। তো এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমরা আজকে একটু স্যুপ খাবো, চিকেন ভেজিটেবল উইথ এগ দিয়েই এই স্যুপটি বানিয়ে নিয়েছি। সকাল সকাল গরম গরম এই স্যুপটি খেতে ভালোই লাগে। একদিকে পেটটাও খুব ভালোভাবে ভরে যায়, অন্যদিকে হচ্ছে খেতেও ভালো লাগে। এখানে দিয়েছি পাতাকপি, তারপরে পেঁপে, আর দিয়েছিলাম একটুখানি টমেটো কুচি কুচি করে চপারে চপ করে আর কি। তো সব কিছু দিয়ে স্যুপটা বানিয়ে নিয়েছি। সেদ্ধ ডিম করে নিয়েছি, সকালে হেঁটে আসার সময় ডাব নিয়ে এসেছি, বাসায় খাবো এর জন্য। আর হচ্ছে শসা কেটে নিয়েছি। এটাই ছিল আজকের নাস্তা। গতকালকের একটু সবজি ছিল, সেটা নিয়েছি যাতে করে এগুলো খাওয়া হয়ে যায়। আবার আজকে রান্না করব, সেটা সারাদিন খাবো, এটা আর কি প্ল্যান। তো সকালে উঠে এই কাজগুলো করে দুপুরের রান্নার জন্য তো আমি ঘুম থেকে উঠে কি কি রান্না করব সেটা ভিজিয়ে দিই, মানে গোস্ত মাছ যেটা যেটা রান্না করব। তো আজকে একটু সবজি রান্না করব। তো সবজি কুটে কাটে নিতে হবে, তো সেই জন্য রান্নাঘরে খেয়ে আবার যাব। তো এখন প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। না, মদিনা এসেছে আমার আর একটু আগে, ও 9:30 10টার দিকে আসে। তো ওর কাজগুলি করছে, ঘর ঝাড়ু টাড়ু দেওয়া, আমিও একটু গুছিয়ে দিয়েছি। আর এখন নাস্তাটা খেয়ে বাকি কাজগুলো করব। আমিও ওকেও কাজগুলি গুছিয়ে দিলে ও কাজগুলো করে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আমারও মানে টেনশন মুক্ত হয়ে যাব। এই চেয়ারটা আমার পুরনো, একদম বারান্দায় পড়েছিল। তো আমাদের প্লাস্টিকের চেয়ার ছিল ছেলেদের পড়ার আর কি। তো দুইটাই ভেঙে গিয়েছে, অনেক পুরনো হয়ে গিয়েছে এই জন্য। তো এই চেয়ারটা এখন বের করে নিয়েছি, এটাতে কাভার লাগিয়ে নিব, কাভার বানাবো এর জন্য। তো এই কাপড়টাও পুরনো, মানে বাসায় আছে আর কি এই চেকের কাপড়গুলি আমার। তো ভাবলাম যে এটা দিয়ে একটা কাভার বানিয়ে। তো এই ধরনের চেয়ার আসলে আমাদের সবার ঘরে 1-2টা করে আছে, পুরনো হোক আর নতুন হোক, এরকম যদি কাভার বানিয়ে মানে চেয়ারে লাগিয়ে দিই তাহলে কিছুদিন পর পর ধুয়ে নেওয়া যায়। কিন্তু যদি একদম চেয়ারটা এভাবে থাকে, পানি পড়লেও কিন্তু এই চেয়ারগুলি দাগ পড়ে যায়, দেখতেও খুবই খারাপ লাগে। তো আমার এটা যদিও পুরনো, একটু দাগও পড়ে আছে, আরও আমি মুছে নিয়েছি, তারপরেও দাগগুলি দেখা যাচ্ছে। তো ভাবলাম যে চার আসলেও বসবে, আর যেহেতু কেনা পর্যন্ত একটু এটা দিয়ে চালিয়ে নিয়ে যেতে হবে, তো একটু সুন্দর করে দিলে ছেলেরাও একটু বসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এর জন্য। তো আমি চেক কাপড়টা এভাবে বাড়তি কাপড় নিয়ে কেটে নিচ্ছি। আর অবশ্যই 5 ইঞ্চি বাড়তি নিতে হবে, যদিও এটা নিয়েছি আমার পরবর্তীতে আরও মানে লাগবে মনে হয়েছে আর কি। তো 5 ইঞ্চি মানে সাইড থেকে 5 ইঞ্চি বাড়তি রেখে তারপরে কাপড় কেটে নিতে হবে, তাহলেই সুন্দরভাবে সেট হবে। তো আমি গোল করে সাইডে একটু কেটে নিচ্ছি, যেহেতু একটু একটু রাউন্ড আছে কোনাগুলি এই জন্য। আর উপরের অংশটাও এইভাবে একটু মাপ নিয়ে কেটে নিচ্ছি, বাড়তি কাপড় রেখে আর কি। 4-5 ইঞ্চি বাড়তি রেখে কেটে নিতে হবে, তো তাহলেই ভালো হবে। আর আমি সাইডে রাবার দিব, রাবার দিয়ে লাগিয়ে দিব যাতে করে প্যান্টের মতো বাচ্চাদের প্যান্ট যেরকম ওই রকম খোলা যায় বা ইউজ পরবর্তীতে ধুয়ে নেওয়া যায়। তো ওগুলি কেটে আসলে টুকটাক কাপড় পরে মর্দিনা ঝাড়ু দিলে সেটা চলে আসবে, এর জন্য কেটে নিয়েছি প্রথমে। আর এখানে আমি পাতাকপি এবং ইয়ে ছিল পেঁপে ছিল, সেগুলি কুচি করে নিয়েছি, একটু ভাজি করব এর জন্য। আর পেঁপেটা একটু খেলে পেটটা নরম থাকবে, কারণ এখন যেহেতু ডায়েট করছি খুব ইয়ে হয়, মানে যারাই ডায়েট করেন জানেন যে খুব কষা পায়খানা হয়। তো এর জন্য অবশ্যই পেঁপে খেলে ভালো হয় আর কি, আর লিভারের জন্য ভালো। আর এখানে একটা ছোটো ইলিশ মাছ কেটে নিয়েছি, আমি কিছু ফিস উঠিয়ে রাখবো মানে ভাজি করার জন্য ছেলেদের জন্য। আর মাথা লেজ দিয়ে একটু ইয়ে রান্না করব, সিসিঙ্গা রান্না করব এর জন্য। এই যেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, ওরা যখন খাবে গরম গরম ভেজে দিব, তাহলে ওরা খেতে খুব মজা পাবে। তো এগুলি রেখে আরও কিছু মশলা ছিল ফ্রিজে, সেগুলি নিয়ে এসেছি, আদা রসুন।
তো এখানে আমি প্রথমে চিচিঙ্গাটা বসিয়ে দিচ্ছি, আর পেঁপে আর পাতাকপিতে আমি একটু লবণ দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি আর কি, ভাপ দিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি পাশের চুলায়। আর এই চুলায় আমি চিচিঙ্গাটা বসানোর জন্য মাছের মাথা আর হলুদ, মরিচ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু একটু বেসিক আমরা যে মশলাগুলি ইউজ করি সেগুলিই দিয়ে দিচ্ছি। আর এটা একটু ভাপ এসে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একটুখানি লবণ দিয়েছি, পরে আবার চেক করে লবণ দিতে হবে। লোহার এই কড়াইটা বসিয়ে দিয়েছি। লোহার কড়াই বা লোহার প্যানে রান্না করলে আয়রন যুক্ত হয় আর শরীরের জন্য ভালো, আয়রন ঢুকে শরীরে। যাই হোক, আমি চিচিঙ্গাগুলি যখন মাছ ফুটে উঠেছে, মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে চিচিঙ্গাগুলি দিয়ে দিচ্ছি। অল্প একটু হয়ে যাবে, তো আমাদের দুজনের জন্য যথেষ্ট। আর এখানে আমি একটু অলিভ অয়েল দিয়ে ভাজিগুলি করছি। আর ডাক্তার অবশ্যই বলেছেন সবজি রান্নাতে অলিভ অয়েল দিতে, আর মাছ মাংস রান্নাতে সরিষার তেল দিতে। তা আমরা ওনার ওখান থেকে অলিভ অয়েল, সরিষার তেল নিয়ে এসেছি। তা আবার আজ যেতে হবে, গেলে তখন আবার আনবো। এখানে ভাজির জন্য জিরা, ধনিয়া আর হলুদ, লবণ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে এই ভাপ দিয়ে নেওয়া পেঁপেগুলি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে এগুলিকে ঢাকনা দিয়ে রেখে দিব, যতক্ষণ একদম সুন্দরভাবে ভাজা ভাজা না হবে ততক্ষণ। তো চেয়ারের যে কাবারগুলি কেটে রেখেছি রান্না শেষ করে সেগুলি সেলাই করব, এটা মাথায় রেখেছি, কারণ কাজ করলে শেষ হয়ে যায়, না হয় রেখে দিলে থেকে যায়। তো ওইটা শেষ করব, মাথায় আছে। তো একটু লবণ চেক করে নিচ্ছি, মনে হচ্ছে লবণ কম হয়েছে, এই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ রান্না করব না। আবার যখন খাবো, এখনও তো সকাল সকাল রান্না করে ফেলছি, যখন খাবো আবার একটু গরম করে নিব, তখন আর একটু হয়ে যাবে। এদিক দিয়ে মুনতাসির একটু ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছে, তো ওর জন্য একটা আলুকে এভাবে কুটে গোলমরিচ পাউডার আর একটু লবণ মরিচ দিয়ে ভালো করে এগুলি ভেজে নেব। তো মুনতাসির আজকে একটু একটু স্পেশাল নাস্তা দিতে বলতেছে, ওর কিছু খেতে ইচ্ছে করছে না, একটু জ্বরও লাগতেছে, আসলে শরীর ভালো লাগতেছে না ওর। তো ভাবলাম একটু মুরগির বুকের মাংস আছে, সেটা এনে একটু ভেজে দিব, পরোটা ছেঁকে দিব, আর এই তো ফ্রেঞ্চ ফ্রাই দিব। তো এই জন্য ওর জন্য ওগুলি রেডি করছি। আর এই তো ভাজিটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তো পাশের চুলায় আমি তাও বসিয়ে দিব, ওকে পরোটা ছেঁকে দিব। তো ওদের তো এখন দুর্গাপূজার বন্ধ চলতেছে, যার কারণে সবাই এখন বাসায়, সবারই বন্ধ। আমার আজকের ব্লগের কোনো একটা অংশ যদি ভালো লেগে যায়, আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না। আপনাদের জন্য যদি কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, আপনার বোন, ভাবি, সবার সাথে শেয়ার করবেন, তাহলে আমার এই ভিডিওটা আরও বেশি সবার দেখা হবে। আজকে যেহেতু টিপস দিচ্ছি, ডিআইওয়াই দিচ্ছি, হাতের কাজ দিচ্ছি, যারা আমার এই কাজগুলি আপনারা যারা পছন্দ করেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরও উপকারে আসবে এই আইডিয়াটা। কারণ এই ধরনের চেয়ারগুলি সবার ঘরেই থাকে, সবারই উচিত এরকম একটু কাভার বানিয়ে, নিজে না পারলেও সেলাই করে এনে, লোক দিয়ে সেলাই করে এনেও লাগাতে পারেন মাপ দিয়ে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি আর কি। তো ওর জন্য 2টা পরোটা সেঁকে নিচ্ছি, একটা ডিম পোস্ট করে নিচ্ছি। এদিক দিয়ে সাহেব চলে গিয়েছে অফিসে, তো আমি আমার কাজগুলি করে নিচ্ছি। আর আপনারা যারা অর্ডার করেছেন গত কয়েকদিন, রাইস কুকারটা এত বেশি পছন্দ হয়েছে আপনাদের, তো আমারও ভালো লেগেছে। আমার কোনো জিনিস আপনাদের যদি পছন্দ হয়, সেটা বেশি ভালো লাগে যে আমার পছন্দের সাথে আপনাদের পছন্দের অনেক মিল আছে, এটা জেনে। তো একটুখানি বুকের চিকেনের আর কি বুকের মাংস ছিল, সেটা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি একটু রসুন, আদা, তারপরে একটু মরিচ পাউডার, লবণ, একটু সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম। ঢাকনা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে হয়ে গিয়েছে। আসলে ম্যারিনেট করে রাখার পরে আর বেশি ভাজার দরকার হয় না। তো আমি তেলগুলি পরোটার উপরে দিয়ে দিচ্ছি, ও পছন্দ করে এরকম। যাই হোক, ওকে দিয়ে আমি এখন আমার আরেকটু সেলাইয়ের কাজে চলে যাব। সেটা হচ্ছে আমার জন্য একটা লং কাটবো,
বোরকা টাইপের আর কি, এটাকে কি বলে, মেসকি কাটবো ফুল হাতার, যেহেতু সামনে শীত আসতেছে ভাবতেছি ওরকম লং করে করে বোরকা টাইপের মেসকিগুলো গায়ে দিব, ভালো লাগবে, পরতেও ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে। তো চেকের কাপড় আছে, ভাবলাম যে এটা দিয়ে একটা সেলাই করি। তো ঘর সংসার পাশাপাশি বিজনেস, তার পাশে একটু একটু সেলাই করা বা হাতের কাজ করা, এগুলি সবই একটু একটু করতে আমার ভালো লাগে, না হয় ভালো লাগে না এমনি। তো এখন কাপড়টা আমি ভাঁজ করে কেটে নিচ্ছি আর কি, মানে ইয়ে করে আমার যতটুকু লাগবে। এই কাপড়টা পেস্ট কালারের, পেস্টের ভিতর সাদা চেক, এটা মিক্স আছে একটু, একদম 100% সুতি না। তো এগুলি শীতের সময় গায়ে দিলে ভালো লাগবে, মানে লাগবে, শীত কম লাগবে, এই জন্যই ভাবলাম যে একটু একটু সেলাই করি। তো এখানে আমি ভাঁজ করে কেটে নিব, তবে আজকে দেখাবো না, বাকি অংশ আগামী ব্লগে দেখতে পারবেন। তো এখন চলে যাই, এটা কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে চলে এসেছি মেশিনে, আমি গোল করে সেলাই করে নিচ্ছি। উপরের যে চেয়ারের অংশটা সেটা প্রথমে সেলাই করে নিচ্ছি, আর সাইডে আমি দাগ দিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন একটু বাড়তি রেখে, মানে আমরা যেরকম সালোয়ারের নেয়ারের জন্য বাড়তি রেখে দিই সেরকম রেখে সেলাই করে নিচ্ছি। আর এটার ভিতরে আমি চিকন রাবার দিব, আর চাইলে এখানে রাবারের পরিবর্তে চিকন ফিতাও দেওয়া যায়, ফিতা দিয়ে এমনি টান দিয়ে বেঁধে আমরা যেরকম নেয়ার বেঁধে নিই সেরকম আর কি। তো আমি এই তো একটা সেফটি পিনের সাহায্যে এই রাবারটা ঢুকিয়ে নিয়েছি। এটা হচ্ছে চেয়ারের উপরের অংশের জন্য। তো নিচের অংশটা আসলে আমি আর এই কাপড় দিয়ে দিচ্ছি না, কারণ এটা একটু মিক্স আছে, আর হচ্ছে নিচেরটা পাতলা কাপড় দিলে আমার মনে হচ্ছে যে নড়াচড়া করবে, আর দেখতে দুইটা একই কাপড় হয়ে যাবে, এটা দেখতে আমার কাছে কেমন যেন ভালো লাগতেছে না। তো আমার আরেকটা পুরনো কাপড় ছিল, সেটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের চেয়ারের কাপড়ই। তো সেটা দেখে আমি এটার সাথে ম্যাচিং করে দেখেছি, খুব ভালো লেগেছে। তো সেটা এখন কেটে নেব, কেটে সেটা দিয়েই নিচের অংশের জন্য সেলাই করে নেব। এই যে কাপড়টা, এটা মকমল টাইপের, এটা আমার আগের ডাইনিংয়ের চেয়ারের কাপড় ছিল। তো এগুলি খুলে নেওয়ার পরে আর কি ধুয়ে নিয়েছি, যার কারণে একদম নতুনের মতো আছে। তো ভাবলাম যে এটা দিয়েই করি, আর এটা বসে থাকবে, এটা নড়াচড়া করবে না, একটু মোটা কাপড় আছে সুতি। তো আমি মোটা রাবার দিয়ে এটাকে একবারে সালোয়ারে যেরকম সালোয়ারের দেয়, মানে রাবার দিয়ে সেলাই করে, তো সেরকমই করেই সেলাই করে নিচ্ছি। তো এখানে আবারও বলছি, অপশনাল, বাড়তি কাপড় রেখে এরকম সেলাই করে ফিতা ঢুকিয়েও ওইভাবে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। আইডিয়াটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমার আজকের এই ব্লগটি, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনারা যদি এই ধরনের কাজ করেন আমারটা দেখে, সেটা আমাকে ছবি পাঠাতে পারেন আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজ রুমিস ফ্যাশনেবল হাউস যে পেজটি আছে সেটাতেও, তাহলে আমার আরও বেশি ভালো লাগবে, উৎসাহ লাগবে যে আমার কাজটি আপনাদের পছন্দ হয়েছে, আপনারাও সেটা করেছেন। এই তো শিলানো শেষ, এখন আমি চেয়ারে লাগিয়ে নিচ্ছি। উপরের অংশটা তো লাগিয়ে দিয়েছি, দেখতেই পেরেছেন, এখন নিচের অংশটাও লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরনো একটা চেয়ারকে আমি কিভাবে একদম দেখতে সুন্দর, স্মার্ট আর দেখতে ভালো লাগার মতো একটা জিনিস লাগিয়ে দিয়েছি। আর এটা আমার কাছে তো ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আমি দেখেছি দুইটাই সেম কাপড় দিলে কীরকম লাগতো, আর দুইটা আলাদা আলাদা কাপড় দেওয়াতে কীরকম লাগছে। এই যে সেম কাপড় দিয়ে এভাবে যদি দিতাম তাহলে আমার কাছে মনে হচ্ছে ভালো লাগতো না। তো আপনাদেরও মতামত জানাবেন। আর দুইটা আলাদা দেওয়ার কারণে আমার মনে হচ্ছে আর কি একটু ডিফারেন্ট মনে হচ্ছে, কন্ট্রাস্ট মনে হচ্ছে, ভালোই লাগছে। আশা করি ভালো লেগেছে। শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়া রেখেই এখানেই বিদায় নিচ্ছি।